হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো ভাই 4 দিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ হচ্ছে কি আমার অনেক ঠান্ডা সর্দি ভাই যা বলো সব লাগছে, আমার শরীরে সব যাইতে বইতে ধরছে আমার এই জাগানে ভাই। কন্ট্রোল চেঞ্জ হয়ে গেছিল, জাগানে ভিডিও বানাইতে মন চাইতেছিল না, যে কেমনে ভিডিও বানাই, বয়সই তো বোঝা যায় না, তো আর কি অন্যরকম বিষয় হয়ে গেছিল। তো যাই হোক, আজকে অনেক 4 দিন পর আর কি একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা FFWS হচ্ছে নতুন একটা বান্ডেল আছে, এই বান্ডেলটা আর কি নিব। তো এটা আর কি তোমাদেরকে একটু সোলো টুর্নামেন্ট খেলে নিয়ে দেখাবো। তো যদিও সোলো টুর্নামেন্টে শুধু আমাদের লস হয়, কেন আমরা তেমন খেলা পারি না এগুলাতে ভাই। কি আর কইতাম, যেদিন প্রফিট হয় হয়তো একদম ধুমছে, আর যেদিন মনে করো যে প্রফিট হয় না যাবার সেদিন একদম ফুল ব্যালেন্সই জায়গা, কারণ তখন শুধু ময়রা যায় আর লস খাই, এইটাই হয়। তো আর কি নামছিলাম ক্লক টাওয়ারে, এখান থেকে হালকা পাতলা যা লুট আছে করে নেই নাই, আমি সিটটি পেয়ে গেছি, মানে মন মতো আর কি লুট পেয়ে গেছি। বা আর বিজনও আর কি অনেক ভালো একটা গান, যেখানে আর কি সোলো টুর্নামেন্ট এগুলাই চলে। তো এখানে আমরা ফুল ক্লক টাওয়ার আর কি লুট করে ফেলা, আর ক্লক টাওয়ার থেকে একটা হিট লিস্ট মাইরা নেই। হিট লিস্টটা যাওয়ার পরে ভাই ফ্যাক্টরিতে, আর এখানে কোনো কথা নাই, ডাইরেক্ট ইমেটে নিয়ে এসে পড়ি ফ্যাক্টরি। পুরো ফ্যাক্টরি খুঁজিও কি পাই না, তারপরে এখানে লস সেট মেরে ফ্যাক্টরির উপরে চলে আসি। আর এখানে আমার টিমমেটে বলে দিই ভাই সাথে সাথে আসো ফ্যাক্টরির উপরে এসে দেখি ভাই আরেক কাহিনী, মানে এই চান্দু যে কনে বলাইছে আর তো খুঁজে পাইতেছি না। ওরে পাইলে ভাই একদম কাজু বাদাম দিতে হবে, কেননা ভাই ওরে খুঁজা যদি এই ভেলে মারতে হয় 10টা টাকার জন্য, যদি আমাদের এইরকম পরিশ্রম করতে হয় তো বলার বাহিরলো। তো এখানে আর কি লাফাই লাফাই দেখতেছিলাম যে সাইড হয় কোথাও আছে নাকি, তখন দেখে ফেলাই যে ওই গুলাল ফালাই এখানে বসে আছে। তো আমার টিমমেটে বলি যে ভাই তুমি এখানে দাঁড়াও, আমি এটার উপরে উঠি। তো এখানে কিন্তু ওর উপরে লাভ দিয়ে উঠে কিন্তু আমি এখানে ওর দেখতেছিলাম। তো এখানে আমি একটা কুক করে গ্রেনেড দিব প্রথমে, তারপর দিব রাশ। তো এখানে আমি একটা কুক করে গ্রেনেড মাইরা দিই। তো দেখতে পাচ্ছ ফুল কুক করে দিছি, মানে ড্যামেজ খাবো 100%। তো এখানে 114 একটা ড্যামেজ খাওয়া যায়। তারপরে আমি আর কোনো কথা নাই, যেহেতু অস্কার আছে আমার কাছে, তো আমি এখানে কিন্তু রাশ করে দিই, অস্কারটা ছেড়ে দিই। আর এখানে ভাই ওই বৈশা পরে আমি ফুল রেডে ভাই ওরা কিন্তু মাইরা দেই। মানে ভাই এরকম ভাবে সোলো টুর্নামেন্ট কেউ খেলে, এইভাবে দড়াই খেললে ভাই মাইর খাবা তুমি 100%। আর তোমরা আমাদের বলো যে ভাই ট্রিক্স দাও, তোমাদেরকে কি ট্রিক্স দেবো ভাই? তোমরা পারলে আমার উল্টা ট্রিক্স দেওয়া যাও, কেননা মারা তো আমিও খাই, তাই না? তো আর কি এই জন্য আর কি বলি যে ভাই আমার কাছে কোনো ট্রিক্স বিক্স নাই, এখানে উল্টা আর কি সবাই মাইর খাই সোলো টুর্নামেন্টে। যার গেম প্লে যখন ভালো যায় সেই তখন প্রফিট করে, এটাই সোলো টুর্নামেন্টের আর কি নিয়তি, সিচুয়েশন বুঝে আর কি খেলা। তো আমার টিমমেট এখান থেকে ড্যামেজ দিয়েছিল, আমি সাইড থেকে একটা এনিমি ডাউন করে দিই, পশ্চিমক থেকে একটা 2টা প্লেয়ার রাশ করে দিয়েছিল আমাদের। তো ওরা আর কি ফুল ড্যামেজ দিয়ে ডাউনও করে দিয়েছে, আবার টিমমেট এখানে হাই লেভেলে প্রেশার দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু আমি সাইড আর কি রাশ করে দিই ওদের উপরে। আর এখানে ওরা টিমমেটের উপরে রাশ করে দিয়েছে, মানে আমি ওদের দিকে রাশ দিই আর আমার টিমমেটের দিকে রাশ দেয়। যদিও টিমমেট একটা ডাউন দিয়েছিল, কিন্তু সাথে সাথে ভাই ওই উপরে প্লেয়ারটা আমার টিমমেটের ডাউন করে দিয়েছে। অ্যান্ড ভাই ওই ডিএফ দিতে যাইতে ছিল, কিন্তু আর কি কোনো কাজ হয় না ভাই, এখানে আর কি রিয়াপ দেওয়া দেয় ওটা আর কি এনিমিরে। আর এখানে ভাই আমি কোনো কাজ করতে পারি না পারি কিল ক্লিয়ার দিতে, আর না পারি আমার টিমমেটের রিয়াপ দিতে। এখানে ভাই ওরা পুরাই মেরা দেয়। আর এখানে অস্কার সাইডা ভাই আমি একদম ফুল রাশ এসে পড়ি, কেননা ভাই এখানে আমার এখন মারতে হইব। এখানে তো ভাই কি একটা সিচুয়েশন হয়, মানে ফুল গুলি ভাই প্রত্যেকটা মাথার উপর দিয়ে যায়, মানে কার না মাথা নষ্ট হয়। আর এমনিতেই আমার কাছে এখন ভালো একটা আর কি গান ছিল না, যার কারণে কিন্তু আমি একটা মাইর খেয়ে যাই। তো কি আর বলবো ভাই, পরবর্তীতে আরেকটা টুর্নামেন্ট নেই, যেটাতে আমার টিমেটা আবার নিয়ে আসি। আর এখানে আমরা আরেকটা হিট লিস্ট কিনা নেই, যেটা আর কি নিচে পড়ছিল, ওইট লিস্টটা জানি কি মাইরা দিছে। অ্যান্ড আমাদের নিচের যে ডাবল ডোরটা ছিল ওইখানে কিন্তু এনিমিটা বসে আসছিল আমাদের জন্য, কিন্তু ভাই আমরা তো এখানে তোমাদের নিচের দিকে যাবো না, আর আমরা মাইরও খাবো, যার কারণে এখান থেকে পিছনে ব্যাক করে আমরা কিন্তু আর কি সিমেন্ট হাউসে অনেকক্ষণ হোল্ড করে নেই। আর সিমেন্ট হাউস থেকে হালকা পাতলা হোল্ড করার পর এখান থেকে ভাই আমরা রোটেশন নেওয়া শুরু করি, কেননা ভাই এখন আমাদের জুন চাই পাই। তো এখানে আমরা আর কি পিকের উপরে যাওয়ার সময় একটা প্যাড মেরে নেই সামনে আর্সেনালে, যখন একটা এনিমির আর কি দেখায় নেই যে এনিমিটার উপরে কিন্তু আমি রাশ করে দিই, আর টিমমেটে উপর থেকে ফুল ড্যামেজ লাগাই দিছি নাকি ওরে। আর ভাই এখানে গুলাল ফালে ওর দিকে আমি রাশ করে দিয়েছিলাম, কেননা ভাই এখানে যদি এই কিলটা তুলতে পারি আমাদের ফার্স্ট কিল উঠবো। এখানে দেখতে পাচ্ছ টপ 8 হয়ে গেছে, মানে আমরা টপ 5-এর ভিতরে এসে পড়ছি, কিন্তু আমাদের কোনো কিল পয়েন্ট নাই। মানে কি এক কাহিনী ভাই, মানে আজকে টুর্নামেন্টে ভাই কি করবো, শুধু লস আর লস, কেননা ভাই টুর্নামেন্টে যেদিন প্রফিট হয় ওই দিন আগুন প্রফিট হইব তোমার, মানে তুমি যদি তোমার ভালোই যাবো শুধু, আর যেদিন মনে করো যদি মরতে থাকবা তো সেদিন খালি মর ভাই। তো এখানে প্রথমে ভাবছিলাম আমার টিমমেট, কিন্তু পরে দিয়ে নিবি ভাই ওর একটা জাতা দিই ভাই একদম শেষ, মানে ভাই প্রথমে টিমমেট ভাবছিলাম কতটুকু গাদা আমি ভাই, বুঝছো? তো এখানে সামনে আবার উপরের দিকে এসে পড়ি, সামনে আমাদের 2টা এনিমি আর কি আসছিল, আমি ভাবছিলাম একটা ভাই আর কি রাজ দিতেছিলাম, কারণ ভাবছিলাম যে একটা থাকলে 3G মারে দিতে পারবো, 2জন আসি। তখন কি হয়, আমার টিমমেটের মাথায় খুঁজতে কোন দিকে নিমি আমি খুঁজে পাই না, কিন্তু আমার টিমমেট রাজটা দেয়। আর এখানে ভাই আমার টিমমেট আর কি একটা ডাউন করে দেয়, যদি আমি একটা ডাউন করছিলাম, কিন্তু আরেকটা মানে ম্যাক্সিমাম যাতা দেয় একদম ভাই ফিনিশারে, মানে ফুল ওয়াইপ খেয়ে যায় আমরা 2জনে। মানে ভাই পুরা চান্দি দেশে গেল 2 ড্যামেজ, মানে 2 ড্যামেজ কিছু খেলতে পারলাম না। তারপরে একটা থার্ড ম্যাচে আমরা আসছি, যে ম্যাচের কি নামি মারছি কি, আর সামনে এনিমি নাম ছিল, আর এখানে ভাই অনেক ড্যামেজ ভাই
এখানে সোলো টুর্নামেন্টে ভাই নাই ওদের কাছে কোনো বেস্ট হেলমেট। এখানে ওদের কি ড্যামেজ মানে 30-32 করে দিলে ওদের কি হয়। তো আমার টিমমেট একটা দিকে ডাউন করে দিয়েছে, তো পরবর্তীতে আমার সামনে যেটা ছিল ওইটার উপরে আমি ডাশ করে দিই। এখানে দেখো ভাই এনিমিটা কি হয়, ইমুন এক টাইমে ভাই এই এনিমিটা নেট চলে গেছে। মানে ভাই কি করতাম, মানে ভাই হয়তো ভাই ইমুন যখন বসতেছে ভাই কি কমু, মানে ধীরে একটা কিল হয়ে গেলাম। মানে ওই নাইমের সাথে সাথে মনে করো যে এখন নেট চলে গেছে। আর বলতেছিলাম যে কেন ওর ভাই ড্যামেজ কম লাগে, তখন দেখি যে ভাই ওর কাছে চাইলে বলে বেস্ট ভাই। তারপর লাস্টে এসে পড়ে একদম হাঙ্গারে ওরে ওইখান থেকে লুটপাটি করে পর আমরা অনেক ঘোরাঘুরি করে হাঙ্গারে খেতে গিয়ে নিয়ে পাই, তবু আর কি মারতে পারি না, কেন ওরা লঞ্চ চলে যায়। তো এখনই শুরু করা ব্রিজে যাবো, তো আমরা এখান থেকে লঞ্চ মেরে যাই নিয়ে ওই ব্রিজের গুলা। তো এখানে আমার টিমমেটে নিয়ে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি আসো এখানে ব্রিজে যাবো, ওদেরকে আর কি উদ্যম গুদুম কিলামো, তাছাড়া কোনো গতি নাই, এখানে কোনো কিল পয়েন্টই নাই। মানে ভাই সোলো টুর্নামেন্টে কি এক কাহিনী হইতেছে আমার লগে আমি বুঝতেছি না, কেননা ভাই যে কটা ম্যাচ খেলতেছি খালি মার খেতেছি। তো ওইগুলা টুর্নামেন্ট খেলে আমি একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে যে আমার যে বান্ডিলটা নেওয়া, তো এটা কিন্তু আমার নিজের টাকাটা নিতে হবে। সোলো টুর্নামেন্ট খেলে ভাই এগুলা নেওয়া পসিবল না, কারণ একটা মান্থলি মারা লাগবে। একটা মান্থলি টাকা কোনো দিনও 2 দিন 3 দিনে তুমি সোলো টুর্নামেন্ট থেকে তুলতে পারবে না, যদি তুমি একজন আর কি ভালো প্লেয়ার না হয়ে থাকো। আমার মতো যদি ছাগলা প্লেয়ার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি কোনো দিন তুলতে পারবে না। তো দেখতে পাচ্ছ দূর থেকে আইসা কিন্তু ওদের একদম ফুল ড্যামেজ লাগাই দেই, আর ওরা ওই দিক থেকেও প্রেশার খাইতেছিল, আবার আমরাও প্রেশার দিতেছিলাম। তো আর ওরা একদম মাইন্ডার চিপাই পড়ে গেছিলো, যাখানে কিন্তু ওরা আর কি একটা ডিসিশন নেয় আমাদের দিকে রাশ নেওয়ার। আর এখানে আমরা আসছিলাম জুনের দিকে, কারণ আমরা যদি এখন এই টাইমে যদি ওদের সাথে ফাইট নেই, বলা যায় না যে কোন স্কোয়াড আবার আমাদের উপরে থার্ড পার্টি করে দেবো, যার কারণে কিন্তু আমরা এখান থেকে ভাই বাগি লঞ্চেট ফালাইয়া দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্কিল অফ করে দিচ্ছে রাশে এসে। তো আমার টিমমেটে বলি ভাই লঞ্চেট মেরে এখান থেকে আইসা পর আমরা একটা প্লেস ধরে এমনিতে কিল বেরিয়ে যাবো, যার কারণে আর কি ওইখান থেকে আমরা আর কি ফুল দুইজনে আর কি বাইকে আসি। ওরা আমাদের পিছন আসে না, কারণ ওইখানে আরো এনিমি আছে, ওদের ওইগুলার উপরে ওরা রাশ করে দেয়। দেখতেই পারলা যে এখানে ওদেরকে ওইখান থেকে বাইকে আমরা কতটুকু একটা প্লেস ধরে নিছি, আর একটা এনিমি দেখি বাইক কোন দিকে যেন ভাগতে লইছে, ওরা একটা শর্ট দিয়ে একটা কিল পাওয়া যায়। তো এখন বলি যে এই উপরে যে টাওয়ারটা আছে এখানে আমরা কিছুক্ষণ হোল্ড করবো। আর তখন ভাই কি হয়, আমরা যে এনিমিদের কাছ থেকে বাইক দিয়ে আসছি ওই এনিমিগুলো এবারে কিছুক্ষণ পর এখানে আইসা পড়ে, আর এখানে আমরা কিছুক্ষণ হোল্ড করতেছিলাম, তখনই দেখি ওরা আর কি এখানে আইসা পড়ছে। আর এখানে আমার টিমমেট ভাই কি করে দেখো, আমি বলতেছিলাম যে ভাই এখানে একটা ফায়ার লাগাই দাও, ওরে আমি 2 শট লাগাই দিই, আমার টিমমেট আর কি কোনো ড্যামেজ লাগাইতে পারে না, ওটা ডাউন হয়ে যাইতো। তো এখানে আর কি ওরা আর কি ফুল কভার টভার নিয়ে নেয়, আর এখানে আমার এখান থেকেও জানি কেন মারা যাইতেছে না, এখানে আবার টিমমেট আবার ডাউন খেয়ে গেছে। মানে ভাই সিচুয়েশন এত খারাপ হয়ে গেছে, ওরাও রাশ করে দিতে আসছে। আমাদের ওদের কাছে আছে ক্যারেক্টার স্কিল ব্লক, আমি বুঝা যাই যারা রাশ করে দেবো, যখন একটু পিছনের দিকে এসে পড়ি, আর ওরা ভাই লঞ্চেট মেরে রাজদা দেয়। আর এখানে আমার কাছে 1 শট গান আসছিল, যেটা ভাই আমি হাতে না নিতে আমাকে একটা স্লপ করে দেয়, আর ভাই এখানে আইসা 2টা শট লাগাই দেয়। মানে ভাই আমার মুভমেন্ট স্পিড এত স্লো হয়ে গেছে কি আর কইতাম। তো দেখতে পারলাম এখানে আমরা কোনো কিছুই করতে পারলাম না, কারণ হচ্ছে সোলো টুর্নামেন্ট খেলে ভাই কোনো দিনে এইগুলা বান্ডিল ব্যয় করা যাবে না আপাতত। তো এখানে আমরা আর কি নিজের টাকায় টপ আপ করে নিছি, একটা মান্থলি মেরে নিছি। তো হয়তো পাইলেও পাইতে পারি, না পাইলে আমাদের আরো ডায়মন্ড টপ আপ করা লাগবো, এটাই স্বাভাবিক। তো এখানে আর কি আমরা ফার্স্টে স্পিন লাগাবো 90 ডায়মন্ডের, এন্ড ভাই ওরা স্পিন লাগাবো, কোনো কথা চলবো না। তো ফার্স্ট স্পিন 90 ডায়মন্ড তো মাইরা দিলাম চলো। আর এখানে আমাদের গ্রুপে পিজি লিডার মানে তোমাদের ভাই লোক যাকে বলো, তো সে কিন্তু আছে, মানে তাদের নিয়েই কিন্তু স্পিন করতেছি। তো এখানে দেখতে পারতেছো অলরেডি একটা স্পিন মেরে দিয়েছি, কয়টা টোকেন দিল তো খেয়াল নাই সরি। তো এখানে আবার একটা 10টা টোকেন দিছে, তো মনে হয় মোটামুটি ভালোই। তো ভাই এখানে কি হয়েছে গিয়ে, আমি অনেকগুলো স্পিন করতে ভাই কি আর কইতাম, স্পিন ফুল স্পিনগুলাই করি, কিন্তু আমার ভাই কোনো বান্ডিলই দিতেছে না আমার। তো মানে ভাই কি কইতাম, তো দেখতে পাচ্ছ খালি টোকেন, কোনো বান্ডিল না। আমার টিমমেটদের সবাই কিন্তু বান্ডিল দেওয়া দিচ্ছে, কিন্তু আমারে বান্ডিল দিতে আছে। সবাই পাই স্পিন করে, আমার নিতে টোকেন দেয় কোনো কথা। 5টা টোকেন দিছে, মানে 90টা মানে 5টা টোকেন, ঠকাই তো অনেক ঠকা ভাই। তো চলো আরো স্পিন লাগাই দিই। আর তোমরা ভাই কারা কারা এই বান্ডিলটা বাই করছো কমেন্ট বক্সে জানাই যেও, তো সবাই রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর দেখতে পারতাছ আমার লাখ মাই একবারে গরু লাখ ভাই কি কইতাম। তো দেখতে পারতাছ 400টা মানে আছে অলরেডি, আরেকটা স্পিন লাগাই দিছি। আর এই দিকটা দেখতে পারতাছ ভাই 5টা মোটামুটি আর কি 8টা টোকেন দিছে, এইটাতে 8টা টোকেন দিছে। আর এখানে কয়টা টোকেন দিল, তো এখানে আমাদের টোকেন দিচ্ছে আবার 5টা, মানে ভাই একদম অল্প অল্প টোকেন দিতে আছে, বলার বাইরে কি বলতাম। আর 200টা মানে আছে, দেখি আমি আর 3টা স্পিন আর কি দিতে পারবো। তো দেখতে পাচ্ছ এই স্পিনও দেয় নাই, 82টা টোকেন হয়ে গেছে অলরেডি। তো তোমরা আর কি নিচে দেখতে পারবা কয়টা টোকেন আছে, ভিডিওতে যদি নাও দেখা যায়। তো এই যে দেখা স্পিন করার পর দেখতে পারবা এখানে 91টা টোকেন আছে। তো এখানে আমাদের আরো 2টা স্পিন করতে পারবো, 2 স্পিনে দেখি আমাদের কয় টোকেন মিল হয়। তো এখানে যদি 5 টোকেন করেও দেয়, তাও আমাদের আর কি 100 টোকেন মিল হইব, আর 20টা টোকেন কম থাকবো। এমনিতেই আমাদের কাছে আগে থেকে 20 টোকেন আসছিল, মানে আমরা 80 টোকেন পাইলাম 1000 ডায়মন্ড, মানে ভাই কি কইতাম ভাবা যায়। তো এখানে দেখতে পারতো আরেকটা স্পিন করে দিছি, এই স্পিনে কয়টা টোকেন দিল আমাদের। তো এই স্পিনে মোটামুটি আর কি 8টা টোকেন দিছে। তো এখানে আমাদের আরো ডায়মন্ডটা হোক করা লাগবো, আমাদের আর কি টোকেন হয় নাই, আমাদের আরো টোকেন লাগবো।
তো চলো আমাদের ডায়মন্ডটা হোক। তো এখানে আর কি আমাদের ডায়মন্ড আইসটা পড়ছে, আরেকটা উইকলি মারা লাগলো আমাদের। তো এখানে আরেকটা স্পিন লাগাই দেই। এই স্পিনে দেখা ভাই কি টোকেন গুলা দেয় ভাই, এই স্পিনে টোকেন দেয় কি হইব আমাদের, আগের দেশ নাই। তো এখানে দেখতে পারতেছো আমাদের হয়ে গেছে। তো চলো বান্ডেলটা নিয়ে নেই, 124টা টোকেন হয়ে গেছে, মানে 4 টোকেন উপরে আছে। তো চলো বান্ডিল, এটা কিন্তু বডিটা আমার ভালো লাগে না ভাই, একদম ছি ভাই, বাজে। কিন্তু শুধু প্যান্টটাই আমার ভালো লাগছে, প্যান্ট অ্যান্ড ক্যাপ মাস্ক মোটামুটি অনেক ভালো। তো আর কি এটাই হচ্ছে বান্ডিল।